হ্যালো এভরিওয়ান, আই এম মধুমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। আজ ইভিনিং শিফটে ডিউটি ছিল। ফিরেই আগে চলে গিয়েছিলাম একটুখানি ফ্রেশ হয়ে বেসিনে ফেলে রাখা সকালের এঁটো থালা বাসনগুলো পরিষ্কার করতে। আজ ফিরতে একটু দেরিই হলো, কারণ মাসের শুরু আর বাড়িতে কোনো বাজার ছিল না, তাই টুকটাক ওই বাজার করে এখনও জামাই ষষ্ঠীর মরশুমই চলছে কলকাতাতে, তাই বাজারে জিনিসপত্রের দাম পুরো আগুন ছোঁয়া, মানে একদম ছোঁয়া যাবে না। আগুনের যেমন তাপ, বাজারে জিনিসপত্রের দামেরও তেমনই ডোজ। তো তবুও কিনে নিয়ে এলাম একটুখানি ঝিঙে, শসা, টমেটো আর ধনেপাতা, আর এনেছিলাম মাছ। বাজারগুলো এনেই আগে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেব। আর যেহেতু রাতের রান্নার কোনো ঝামেলা নেই, তাই এই কাজগুলো আমি আগেই গুছিয়ে নিচ্ছি, নাহলে তো রান্না বসিয়ে এইগুলো করতে থাকি। আজকে যেহেতু কিছু রান্না করব না, তাই আগে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, তারপরে বাড়ির কাজগুলো করে নিলাম। যেহেতু আমি এখানে একাই থাকি, তাই আমার নিজের কাজ নিজেকেই করতে হয়, তো আমি সব কাজগুলো পরপর করে নেব। দেখুন, আজকে সকালবেলা যেহেতু ডিউটি ছিল আর অনেক কাজ ছিল, তাই বাড়ির এই কাজগুলো আমি করে যেতে পারিনি। কালকে যেহেতু আবার সকালে ডিউটি আছে, তাই আমি আজকেই এগুলো করে নিচ্ছি। আমার ডিউটি থেকে ফিরে সারা টাইমটা এইভাবেই কেটে যায়। নিজের জন্য একটুও সময় দিতে পারি না। সমস্ত কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়েছে, এরপর আমি একটু ফেস ওয়াশ করে নেব। আজ বিকেলে অনেক কিছু খাওয়া হয়েছে, তাই আর রাতের ডিনারটা করব না, স্কিপ করব। একটুখানি গ্রিন টি খেয়েই ঘুমিয়ে পড়ব। এছাড়া ভিডিও এডিটিং এইসব তো রয়েছে, অনেক কাজ আছে যেগুলো করতে হবে। ফেসটাকে খুব সুন্দর করে ম্যাসাজ করে আমি ফেস ওয়াশ করে নেব, যাতে সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। এই দুপুরবেলায় বেরিয়েছিলাম, রোদ্দুরের মধ্যে গিয়েছিলাম, তখন থেকে আর ফেস ওয়াশ করা হয়নি। দেখবেন বাইরে থেকে কোথাও থেকে এলে একটুখানি ফেস ওয়াশ করলে যেন মনে হয় অনেকটা রিলিফ লাগে, তাই না? আজকে একটু স্কিন কেয়ার করব ভাবছি। অনেক দিন স্কিন কেয়ার করা হয়নি। মুখের স্কিনটা আমার খুবই খারাপ। একটু রোদ্দুরের মধ্যে বেরোলেই আমার কিন্তু প্রচণ্ড পিম্পলস হয়, প্রচণ্ড ট্যান পড়ে। আমার স্কিনটা একদম ভালো নয় মানে ওই আর কি, অনেক প্রবলেম আছে স্কিনের মধ্যে। স্কিনটা একদমই হেলদি নয়, তবুও চেষ্টা করি হেলদি রাখার। এরপর ফেস ওয়াশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর চলে এসেছি গ্রিন টি বানাতে, যেটা আমাকে আরও এনার্জি দেবে। আমি এখন একদমই চা খাই না, আর চায়ের মধ্যে সুগার তো দিই না। আপনারাও দেখবেন আপনাদের ব্যাড হ্যাবিটের মধ্যে চায়ের মধ্যে চিনিটা ত্যাগ করুন, দেখবেন লাইফটা অনেক হেলদি হয়ে যাবে। এরপর বসে গরম গ্রিন টিতে চুমুক দিলাম। উফ, কী যে শান্তি, কী যে রিলিফ লাগছিল বলতে পারবো না। কারণ ডিউটি থেকে ফিরে আবার এত কাজ করে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। তখন গ্রিন টিটা আমার কাছে একদম অমৃত সমান লাগছিল। আর বাড়িতে থাকলে তো মা এগুলো দিয়ে দিত হাতের সামনে, আর আমাকে এত কাজ করাই লাগতো না। কিন্তু একা একা থাকলে কিন্তু অনেক কাজ করতে হয়। এখানে আমি গ্রিন টি খেতে খেতে কালকের ভিডিওর স্ক্রিপ্টটা লিখে নিচ্ছিলাম। আগে না আমি লিখতাম না, ভিডিও দেখে দেখেই ভয়েস দিতাম, কিন্তু এখন দেখলাম লিখে রাখলে জিনিসটা ভয়েস দিতে আমার অনেকটা সুবিধা হয়, আর ভয়েস দেওয়াটাও খুব ভালো হয়, মানে ওই আর কি ভাবতে হয় না। আজকে যেমন আমি ভেবে ভেবে ভয়েস দিচ্ছি, তো আজকের ভয়েসটা একটু অন্যরকম হবে। কালকের ভিডিওটা আপনারা দেখবেন, যেহেতু আমি লিখছি, কালকের ভিডিওটা ভয়েস একটু ভালো হবে, আশা করছি ভালো হবে। এরপর চলে এসেছি স্কিন কেয়ার করতে। একটুখানি মুখের মধ্যে লেবু রস মেখেছিলাম, ওটা ধোয়ার পরে চলে এসেছি চন্দন মাখতে। সাদা চন্দনের মধ্যে ঘুটে ওর মধ্যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টসও দিয়েছি, যেগুলো আমি পরে আপনাদের নিশ্চয়ই জানাবো। তো এরপরে দেখুন, আমি রোজ দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে আইস রোলার বানিয়ে রেখেছিলাম। এটা এত সুন্দর দেখতে হবে, সত্যি আমি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। জিনিসটা এত সুন্দর দেখতে হয়েছিল, যেন মনে হচ্ছিল এইরকমই রেখে দিই কোনো শোপিস করে। কিন্তু যেহেতু আইস, ওটা তো গলেই যাবে। আর আইস রোলার কিন্তু মুখে লাগানো খুবই ভালো।
আইস এমনিতে আমাদের ফেসের জন্য খুবই ভালো, আমাদের ওপেন স্পোরগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে। আর আইস রোলার আমাদের স্কিনকে আরও সুন্দর এবং উজ্জ্বল রাখতেও হেল্প করে। এই গরমে যেহেতু আমরা সবাই রোদ্দুরের মধ্যে বাইরে বেরোই, সবাইকে যে যার কাজে, কেউ কলেজে, সব কাজে বেরোতে হয়, তো ফিরে যদি রাতে আইস রোলার ইউজ করা যায় তাহলে আমাদের স্কিন এবং মাসেলটা অনেকটা শীতল হয়ে যায়, যার ফলে স্কিনটা যে তাপটা থাকে না, মুখে পিম্পলস হয় না, ট্যান পড়ে না এবং স্কিনের মধ্যে অক্সিজেনের তাপমাত্রাও উন্নত করতে সাহায্য করে এই আইস রোলার। এছাড়াও আমাদের বিভিন্ন সময় চোখের আশেপাশে পাফিনেস হয়ে যায়, মুখটা ফুলে যায়, ওটাও কিন্তু রিডিউস করতে আইস রোলার হেল্প করে। এছাড়াও তো চোখের যে ডার্ক সার্কেল, এটাও অনেকটা দূর করে। কেন কি, আইস রোলার ইউজ করলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, তাহলে মুখের স্কিনের যে সমস্ত প্রবলেমগুলো থাকে, ব্লাড সার্কুলেশন ভালো হলে এগুলো অনেকটা রিডিউস হয়ে যাবে। সো আইস রোলার ইউজ করা কিন্তু খুবই ভালো। আমি আপনাদের এক এক দিন এক এক রকমের আইস রোলার বানিয়ে দেখানোর চেষ্টা করব। বেশ কিছুদিন আগে অনেকগুলো গোলাপ দিয়েছিল, যেগুলো আমি বোতলে কিছুদিন রেখেছিলাম, তারপর ওগুলো শুকনো হয়ে পাপড়িগুলো ঝরে গিয়েছিল। তো এত গোলাপের পাপড়ি ফেলে দিতেও আমার খুব খারাপ লাগছিল, তাই ওগুলোকে আমি ড্রাই করে স্টোর করে রেখে দিয়েছি। তাই সেগুলো দিয়েই আমি আজকের এই আইস রোলারটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও অনেক ড্রাই পাপড়ি আমি স্টোর করে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।